আসসালামু আলাইকুম শিক্ষার্থী বন্ধুরা, প্রতিদিনের ন্যায় আজকেও আমরা এসএসসি ইংলিশ সেকেন্ড পেপারের গ্রামার সেকশনের 1 নম্বর নিয়ে আলোচনা করার চেষ্টা করব ইনশাআল্লাহ। শিক্ষার্থী বন্ধুরা, আমরা জানি যে 1 নম্বর প্রশ্নে ফিল ইন দি গ্যাপস থাকে উইথ ক্লুজ, অর্থাৎ আমরা দেখতে পাচ্ছি বক্সের ভিতরে যে ক্লুগুলো দেওয়া আছে, অর্থাৎ ওয়ার্ডসগুলো দেওয়া আছে। এই ওয়ার্ডসগুলো টেনে টেনে আমাদের এখানে শূন্যস্থান পূরণ করতে হবে এবং আমাদের মনে রাখতে হবে যে এখানে একটি ওয়ার্ড একাধিকবার ব্যবহার হতে পারে, প্লাস কিছু ফর্ম বা গঠনে পরিবর্তন হতে পারে। তো শিক্ষার্থী বন্ধুরা, চলো আমরা শুরু করি। এখানে প্রথম ওয়ার্ড দেখতে পাচ্ছি সিঙ্গেল শব্দের অর্থ হচ্ছে এক, মেনি শব্দের অর্থ হচ্ছে অনেক, কার অ্যাবল শব্দের অর্থ হচ্ছে আরোগ্য লাভ, যেটা আরোগ্য লাভ করা যায়, আর ব্লাইন্ড শব্দের অর্থ হচ্ছে অন্ধ, চেঞ্জ শব্দের অর্থ হচ্ছে পরিবর্তন করা, দি আমরা জানি আর্টিকেল, দির বাংলা অর্থ হচ্ছে টিটা, খানা খানি, টুকু অথবা টুকুন অর্থ আসে, ব্লেসিং শব্দের অর্থ হচ্ছে আশীর্বাদ, অফ এর বাংলা অর্থ হচ্ছে এর, বয়সনী র, দের বা দিগের মতো অর্থ দেয়। আবার অফ এর ব্যবহার হচ্ছে সম্পর্কে বা সম্বন্ধে বোঝাতে আমরা অফ ব্যবহার করে থাকি। অ্যান একটি আর্টিকেল যার বাংলা অর্থ হচ্ছে একটি অথবা একটা, আর লাইক শব্দের অর্থ হচ্ছে কি পছন্দ করা, বা আবার লাইক শব্দের অর্থ হচ্ছে মতো। তো শিক্ষার্থী বন্ধু, চলো শুরু করি। এখানে বলা হচ্ছে মডার্ন সিভিলাইজেশন ইজ দ্য ড্যাশ অফ সায়েন্স। সায়েন্স এর বাংলা অর্থ হচ্ছে বিজ্ঞান, অফ শব্দের অর্থ হচ্ছে এর, তাহলে বিজ্ঞানের যে আধুনিক সভ্যতা বিজ্ঞানের, তাহলে আমরা কি এখানে উপযুক্ত আমাদের একটা ওয়ার্ড ব্যবহার করতে হবে, সুইটেবল ওয়ার্ড ব্যবহার করতে হবে। তো বন্ধুরা, আমরা জানি যে আধুনিক সভ্যতা, মডার্ন সিভিলাইজেশন, আধুনিক সভ্যতা হচ্ছে বিজ্ঞানের আশীর্বাদ। তাহলে আশীর্বাদের ইংলিশ হচ্ছে, আমরা দেখতে পাচ্ছি এখানে বক্সে ব্লিচিং, তাহলে এখানে আমাদের এটা সঠিক অ্যান্সার হবে। তাহলে আমাদের এখানে ব্লিচিং ব্যবহার করতে হবে। তাহলে বর্তমান সভ্যতা বিজ্ঞানের কি আশীর্বাদ। তাহলে এখানে আমাদের গ্রামাটিক্যালের কিছু বিষয় আছে, যেমন আর্টিকেলের উপরে অবশ্যই কি নাউন ব্যবহার করতে হবে, আর এখানে তো নাউন আমরা ব্লিচিং ব্যবহার করলাম। তাহলে আধুনিক সভ্যতা বিজ্ঞানের আশীর্বাদ। তারপরে আমরা অগ্রসর হওয়ার চেষ্টা করি, যে বলা হচ্ছে যে সায়েন্স হ্যাজ ওয়ার্ক, মানে বিজ্ঞান কাজ করছে, যে ম্যাজিশিয়ান ইন দ্য ওয়ার্ল্ড, অর্থাৎ বিশ্বে একজন জাদুকরের মতো, যে বিজ্ঞান কি করতেছে, কাজ করতেছে। তাহলে সায়েন্স হ্যাজ ওয়ার্ক, বিজ্ঞান কাজ করছে, যে বিশ্বের মধ্যে একজন জাদুকরের মতো কাজ করছে। তাহলে মতো এরকম বোঝালে আমরা এখানে উপযুক্ত ওয়ার্ড আমাদের ব্যবহার করতে হবে। তাহলে আমরা এখানে লাইক ব্যবহার করব বন্ধুরা, লাইক ব্যবহার করব, যে সায়েন্স হ্যাজ ওয়ার্ক, বিজ্ঞান কাজ করতেছে, লাইক আ ম্যাজিশিয়ান ইন দ্য ওয়ার্ল্ড, অর্থাৎ বিশ্বে একজন জাদুকরের মতো বিজ্ঞান কাজ করছে। তাহলে এখানে লাইক বলতে পছন্দ করা বোঝানো হচ্ছে না, এখানে লাইক এর অর্থ দিচ্ছে মতো, যে একজন জাদুকরের মতো। তারপরে বলা হচ্ছে যে উই কান্ট ডু ইভেন আ ড্যাশ ডে, অর্থাৎ আমরা যে এমনকি, ইভেন শব্দের অর্থ হচ্ছে এমনকি, উই কান্ট ডু মানে আমরা চলতে পারি না, যে ড্যাশ ডে অর্থাৎ আমরা একদিনও চলতে পারি না। তাহলে একদিন চলার ইংলিশ হচ্ছে, আমরা জানি সিঙ্গল শব্দটা হচ্ছে এক বা একক। তাহলে এই যে সিঙ্গল, এখানে আমরা কিন্তু এটা অ্যান্সার করতে পারি যে উই কান্ট ডু ইভেন আ সিঙ্গল ডে, মানে আমরা একদিনও চলতে পারি না, যে উইদাউট দ্য হেল্প অফ সায়েন্স মানে হচ্ছে বিজ্ঞানের সাহায্য ছাড়া, হেল্প শব্দের অর্থ হচ্ছে সাহায্য, অফ সায়েন্স মানে বিজ্ঞানের সাহায্য ছাড়া আমরা একদিন চলতে পারি না। মেনি কুইক মিন্স, মেনি মানে অনেক, কুইক শব্দের অর্থ হচ্ছে দ্রুত, আর মিন্স শব্দের অর্থ হচ্ছে মাধ্যম, তাহলে অনেক দ্রুত মাধ্যম। ড্যাশ কমিউনিকেশন অর্থাৎ যোগাযোগ, তাহলে যোগাযোগ এর অনেক দ্রুত মাধ্যম, তাহলে যোগাযোগ এর অর্থে আমরা প্রিপজিশন এখানে অফ ব্যবহার করবো। শিক্ষার্থী বন্ধুরা, আমরা জানি অফ এর বাংলা অর্থ হচ্ছে এর, বৈষ্ণব দের অথবা দেগের বোঝাচ্ছে। তাহলে এখানে মেনি মানে অনেক, কুইক মানে দ্রুত, তাহলে অনেক দ্রুত মাধ্যম, কিসের মাধ্যম, যোগাযোগ এর মাধ্যম, তাহলে এর অর্থে আমরা অফ ব্যবহার করবো। যেমন টেলিফোন আছে, টেলেক্স আছে, ফ্যাক্স আছে, টেলিগ্রাম আছে, স্যাটেলাইট আছে, ইত্যাদি ইত্যাদি এটসেট্রা। আর গ্রেটেস্ট ওয়ান্ডার্স অফ সায়েন্স, এগুলো হচ্ছে বিজ্ঞানের যে গ্রেটেস্ট মানে সবচেয়ে বড় বিস্ময়কর জিনিস। ওয়ান্ডার্স শব্দের অর্থ হচ্ছে বিস্ময়কর জিনিস। তাহলে আমরা জানি বন্ধুরা যে সুপারলেটিভ ডিগ্রি শেষে কি থাকে, সাধারণত এসটি অথবা ইএসটি থাকে। তাহলে গ্রেট, গ্রেট আর গ্রেটেস্ট, তাহলে এটা সুপারলেটিভ ডিগ্রি, আর সুপারলেটিভ ডিগ্রির সামনে আর্টিকেল অবশ্যই দি ব্যবহার করতে হয়। তাহলে শিক্ষার্থী বন্ধুরা, আমরা এখানে আর্টিকেল দি ব্যবহার করব। এই যে বক্স থেকে আমাদের এখানে এই যে দি এখানে আমরা ব্যবহার করব, আর এটা গ্রেটেস্ট, গ্রেট আর গ্রেটেস্ট, তাহলে সুপারলেটিভ ডিগ্রি বোঝাতে আমরা কি ব্যবহার করব, আর্টিকেল দি ব্যবহার করব। তাহলে এখানে বোঝানো হচ্ছে মেনি কুইক মিনস অফ কমিউনিকেশন, মানে যোগাযোগের অনেক দ্রুত মাধ্যম, যেমন টেলিফোন, টেলেক্স, ফ্যাক্স, টেলিগ্রাম, স্যাটেলাইট, এগুলো হচ্ছে বিজ্ঞানের যে সবচেয়ে বড় কি, এগুলো বিস্ময়কর জিনিস। ওয়ান্ডার্স মানে হচ্ছে বিস্ময়কর জিনিস। নাউডেজ মানে আজকাল, আ মেসেজ মানে একটা বার্তা, ক্যান বি সেন্ট মানে আজকাল বার্তা প্রেরণ করা হয়, ফ্রম ওয়ান কর্নার অফ দ্য ওয়ার্ল্ড বিশ্বের এক প্রান্ত থেকে, কর্নার শব্দের অর্থ হচ্ছে প্রান্ত, টু অ্যানাদার মানে বিশ্বের আর এক প্রান্তে প্রেরণ করা হয়, ইন দ্য টুইঙ্কল অফ ড্যাশ আই, তাহলে চোখের পলকে কি প্রেরণ করা যায়।
আমরা আজকে যে কি করতে পারি, বার্তা প্রেরণ করতে পারি চোখের পলকে, বিশ্বের এক প্রান্ত থেকে অন্য প্রান্তে আমরা বার্তা প্রেরণ করতে পারি। তাহলে ইন দ্য টুইঙ্কেল অফ, তাহলে এখানে আইয়ের সামনে আমরা আর্টিকেল কী ব্যবহার করবো, দি ব্যবহার করবো বন্ধুরা। যে ইন দ্য টুইঙ্কেল অফ দ্য আই মানে চোখের পলকে, এটা একটা ফ্রেজ যার বাংলা অর্থ আসে ইন দ্য টুইঙ্কেল অফ দ্য আই মানে চোখের পলকে। তারপরে বলা হচ্ছে বন্ধুরা, সায়েন্স হ্যাজ ব্রট আ রিভলিউশনারি ড্যাশ ইন অল ফিল্ডস। ইন মানে মধ্যে, অল মানে সকল, আর ফিল্ড শব্দটা হচ্ছে ক্ষেত্র। তাহলে সকল ক্ষেত্রের মধ্যে বিজ্ঞান কি এনেছে, হ্যাজ ব্রট মানে এনেছে একটি বৈপ্লবিক, বৈপ্লবিকের ইংলিশ হচ্ছে রিভলিউশনারি, রিভলিউশনারি শব্দটা হচ্ছে বৈপ্লবিক, কি এনেছে, পরিবর্তন এনেছে। তাহলে এখানে পরিবর্তন ইংলিশ বন্ধুরা আমরা এখানে চেঞ্জ ব্যবহার করবো। তাহলে জি নম্বর অপশনে আমাদের সঠিক উত্তর হবে কি চেঞ্জ। তারপরে বলা হচ্ছে ইন দ্য ফিল্ড অফ মেডিকেল সায়েন্স, মেডিকেল সায়েন্স মানে চিকিৎসা বিজ্ঞান, অফ মানে হচ্ছে এর, তাহলে চিকিৎসা বিজ্ঞানের ক্ষেত্রে, ইন দ্য ফিল্ড মানে হচ্ছে কি ক্ষেত্রে, তাহলে চিকিৎসা বিজ্ঞানের ক্ষেত্রে ড্যাশ হ্যাজ গট আইস মানে যার চোখ নেই সে কি চোখ পেয়েছে, অর্থাৎ বিজ্ঞান তাদের চোখ দিয়েছে, অর্থাৎ চিকিৎসা পদ্ধতির মাধ্যমে বিজ্ঞান কি করেছে, যে অন্ধদের চোখ দিয়েছে। তাহলে আমরা এখানে বন্ধুরা ব্যবহার করতে পারি ব্লাইন্ড, ব্লাইন্ড হ্যাজ গট আইস, অর্থাৎ যারা অন্ধ তারা চিকিৎসা করে তাদের চোখ কিন্তু ভালো করতে পারতেছে। এটা বিজ্ঞানের কিন্তু একটা প্রভাব আমরা বলতে পারি, বা বিজ্ঞানের একটা কি আশীর্বাদও বলতে পারি। তাহলে এখানে আমরা ব্যবহার করব ব্লাইন্ড হ্যাজ গট আইস, যারা অন্ধ তারা চোখ পেয়েছে। তারপরে লেম মানে যারা খোঁড়া, যে হ্যাজ গট লেগস, যাদের পা খোঁড়া তারা কি পা পেয়েছে, যাদের পা খোঁড়া, খোঁড়ার ইংলিশ হচ্ছে লেম, যে হ্যাজ গট লেগস তারা পা পেয়েছে। ডিফ হ্যাজ গট হেয়ারিং পাওয়ার, অর্থাৎ যারা কানে কম শোনে, আমরা যেটাকে আমাদের ভাষায় বলি টসা অথবা বধির বলতে পারি, যে বধিররা তারা কী করছে, শ্রবণ শক্তি ফিরে পেয়েছে। তারপরে ড্যাশ ডিজিজ, যে কিছু রোগ বোঝানো হচ্ছে, যে রোগগুলো আসলে কি হুইচ ওয়ার ইনকারেবল ইন দ্য পাস্ট, যে রোগগুলো আসলে অতীতের মধ্যে যেগুলো যে আরোগ্য লাভ করা যেত না, যে রোগগুলো খুব জটিল রোগ ছিল, যে ইন দ্য পাস্ট আর নাও ইজিলি, সেগুলো এখন কি সেই রোগগুলোর সমাধান এখন করা যায় বা চিকিৎসা করা যায়। তাহলে আমরা এখানে কী ব্যবহার করতে পারি, ড্যাশ ডিজিজেস। তাহলে আমরা এখানে বন্ধুরা কী ব্যবহার করতে পারি, তাহলে মেনি ডিজিজেস মানে অনেক রোগ ব্যাধি, যে হুইচ ওয়ার যে ইনকারেবল, যে রোগ ব্যাধিগুলো যে ইন দ্য পাস্ট অতীতে আরোগ্য, যে রোগগুলো থেকে আরোগ্য লাভ করা যেত না যে অতীতের মধ্যে, এখন সে রোগ থেকে আমরা সহজে আরোগ্য লাভ করতে পারি, যে আর নাও ইজিলি। তাহলে আমরা এখানে ব্যবহার করতে পারি কার অ্যাবল, তাহলে আমরা স্বীকৃতি বন্ধু অ্যান্সার করবো কার অ্যাবল। তাহলে আবার একটু দেখার চেষ্টা করি, মডার্ন সিভিলাইজেশন ইজ দ্য ড্যাশ অফ সায়েন্স, তাহলে আমরা বন্ধুরা এখানে ব্যবহার করবো ব্লিচিং, এই যে বক্স থেকে আমরা ব্যবহার করবো ব্লিচিং অফ সায়েন্স। সায়েন্স হ্যাজ ওয়ার্ক, তাহলে আমরা এখানে ব্যবহার করবো লাইক আ ম্যাজিশিয়ান ইন দ্য ওয়ার্ল্ড। উই কান ডু ইভেন আ ড্যাশ ডে, তাহলে এখানে সি নাম্বার অ্যান্সার করবো আমরা সিঙ্গল ডে উইথ দ্য হেল্প অফ সায়েন্স। মেনি কুইক মিনস, তাহলে এখানে আমরা স্বীকৃতি বন্ধুর ব্যবহার করবো কি অফ কমিউনিকেশন লাইক টেলিফোন, টেলেক্স, ফ্যাক্স, টেলিগ্রাম, স্যাটেলাইট ইটসেট্রা আর দ্য গ্রেটেস্ট। তাহলে এই নম্বর আমরা অ্যান্সার করবো কি দা ব্যবহার করবো, যেহেতু সুপারলেটিভ দা ব্যবহার করবো, দ্য গ্রেটেস্ট ওয়ান্ডার্স অফ সায়েন্স। নাউডেজ আজকাল আ মেসেজ ক্যান বি সেন্ট ফ্রম ওয়ান কর্নার অফ দ্য ওয়ার্ল্ড টু অ্যানাদার ইন দ্য টুইঙ্কল অফ, তাহলে এখানেও স্বীকৃতি বন্ধু আমরা দা ব্যবহার করবো। সায়েন্স হ্যাজ ব্রট আ রেভলিউশন, এখানে অ্যান্সার হবে কি চেঞ্জ ইন অল ফিল্ডস। ইন দ্য ফিল্ড অফ মডার্ন মেডিকেল সায়েন্স, অর্থাৎ চিকিৎসা বিজ্ঞানের ক্ষেত্রে যে যারা অন্ধ তারা কি চোখ পেয়েছে, তাহলে আমরা এখানে ব্লাইন্ড ব্যবহার করবো, এই যে বক্স থেকে আমরা এস নম্বর ব্লাইন্ড ব্যবহার করবো। লেম হ্যাজ গট লেগস, ডিফ হ্যাজ গট হেয়ারিং পাওয়ার। তারপরে এখানে আমরা ব্যবহার করবো মেনি ডিজিজেস, এই যে মেনি এখানে আছে, এখানে মেনি যে অনেক রোগ ব্যাধি অতীতে যেটা কি আরোগ্য, যে রোগ ব্যাধি থেকে আমরা আরোগ্য লাভ করতে পারলাম না, মানে অতীতে যে রোগ ব্যাধিগুলো ছিল, যে রোগ ব্যাধি থেকে আমরা আরোগ্য লাভ করতে পারতাম না, কিন্তু বর্তমানে এটা সহজে এই রোগগুলো থেকে আমরা আরোগ্য লাভ করতে পারি, এটা বিজ্ঞানের ফলে, অর্থাৎ বিজ্ঞানের এটা আমরা আশীর্বাদ বলতে পারি। তাহলে আর নাও ইজিলি, তাহলে আমরা এখানে ব্যবহার করবো কার অ্যাবল। তো এটাই ছিল আমাদের আজকের ছোট্ট একটি টিউটোরিয়াল। যদি ভালো লাগে তাহলে লাইক, কমেন্ট এবং শেয়ার করে দেবেন। পরবর্তী আর একটা গুরুত্বপূর্ণ টিউটোরিয়ালে তোমাদের সঙ্গে দেখা হবে। আল্লাহ হাফেজ।